গ্যাস, সেই গ্যাস বরিশালের শিল্প অঞ্চলে আগে ব্যবহৃত হবে। এক, বরিশালের যে নদী দখল, খাল দখল, বিল দখল, পুকুর দখল, আমি এর বিরুদ্ধে লড়াই করব। কারণ প্রকৃতি না বাঁচতে মানুষ বাঁচবে না। প্রকৃতির ব্যাপকভাবে আজকে প্রকৃতি উজাড় হয়ে যাচ্ছে। তার সেই যে স্বতন্ত্র ধারা, প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে অবস্থান, সেটাকে আমরা ধ্বংস করে ফেলেছি। আমাদের লোভ, আমাদের নৈতিক জায়গা, আমাদের মূল্যবোধের জায়গার কত বড় একটা ঘাটতি হলে নিজের মৃত্যুকে নিজে আজকে আমরা ডেকে আনছি। এইগুলো একটা দিক। শিশু কিশোরদের মাঝ থেকে আজকে মনে করেন তার সংস্কৃতি, তার খেলাধুলা যেন আমরা শৈশবটাকে হারিয়ে ফেলেছি। আজকে শিশুরা যে জানে না যে সে তার কি করতে হবে, তার যে সংস্কৃতির চর্চা, দেশত্ববোধ, মমত্ববোধ, মানুষের প্রতি তার দায়বদ্ধতা, মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, তাদের চিন্তা শক্তিতে, একটি ব্যাপক জনগোষ্ঠীর চিন্তা শক্তি থেকে এরা যেমন তেমন বেরিয়ে যাচ্ছে, এটাই আমাদের ভাবায়। আগামী ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এটার জন্যই আমরা কথা বলতেছি, এটার জন্য আমরা সংগ্রাম করতেছি। এক, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ৭১-এর জাতীয় সঙ্গীত এটা প্রচার করতে হবে। সে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। জাতীয় সঙ্গীত বাদে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি তার বিরুদ্ধে কথা বলবো। নির্বাচনের মাঠে বেশ ভালোই সাড়া আছে, যেহেতু একটা নতুন কিছু মানুষ চাচ্ছে। যে জুলাইয়ের যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মধ্যে আমরা মনে করেছিলাম বা দেশবাসীও এটা মনে করেছিল যে একটা গণতান্ত্রিক শক্তি, লিবারেল ডেমোক্রেটিক একটা শক্তি এখানে চলে আসবে ইয়াংদের নেতৃত্বে। কিন্তু সেই ইয়াং জেনারেশনটা তাদের ক্ষমতার মোহ এবং অর্থের লোভে সেই যে শ্রমিকদের যে যে অভ্যুত্থানের সময় যে মানুষগুলো জীবন দিল, প্রায় 1800 মানুষ জীবন দিয়েছে, 25,000 মানুষ পঙ্গু হয়েছে। তারা তো একটা আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল। তারা এটাও বলেছিল যে বাংলাদেশে ফ্যাসিবাদ যেভাবে দখল করে আছে, সেখান থেকে সেই দখলমুক্ত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সেই দাবিকে সামনে নিয়ে তারা এসেছিল। জনগণ তাদের ব্যাপকভাবে তারা কিন্তু সহযোগিতা করেছিল। কিন্তু তারা সেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেই কারণেই মানুষ এখন দ্বিধাদ্বন্দ্বিত হয়েছে যে আসলে আমরা কোথায় ভোটটা দেবো। 53 বছর তারা দেশটা শাসন করেছে। সেই 53 বছরের যে ব্যক্তিবর্গ, কেউ ক্ষমতায়, কেউ ক্ষমতার অংশীজন, কেউ বিরোধী দলে থেকেও সত্যিকার অর্থে গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এবং ব্যাপক জনগোষ্ঠী, যে আমরা যে প্রান্তিক জনগোষ্ঠী আছি, এদের পক্ষে কোনো একটি কথা আজ পর্যন্ত তারা বলেনি। তাদের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে তাদের কাজ, মজুরি, খাদ্য এবং স্বল্প আয়ের যে মানুষ আছে তাদের যে মর্যাদা এবং নারীদের যে অধিকার, নারীর যে সহিংসতা সমাজে যে সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল, সেই সম্পর্কে তারা সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমরা আশঙ্কা প্রকাশ করছি এই শক্তি আবার বাংলাদেশের ক্ষমতায় আসবে। তাহলে জুলাই আন্দোলনের যে শহীদ হয়েছেন যারা, এতগুলো মানুষ জীবন দিয়েছেন, সেই সমস্ত মানুষের যে পরিবার, আপনজন, তাদের সংসার, তারা যে নিঃস্ব হয়ে গেছে, তার দায়টা কি নেবে? আজকে সেই দায়বদ্ধতার দিক থেকে আমরা আমাদের বক্তব্যটাকে দেশ ও জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা এখন পর্যন্ত কোনো এই জোট মহাজোটের ভিতরে যাইনি। আমরা আমাদের নিজস্ব বক্তব্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ তার নিজস্ব বক্তব্যটা নিয়ে আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি। আপনারা এও দেখেছেন যে বাসদ মার্ক্সবাদী এই লড়াইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িত ছিল এবং আমরা সেই কারণেই এই প্রেক্ষাপটের ভিত্তিতে আমরা আমাদের বক্তব্যটাকে নিয়ে আমাদের ক্ষুদ্র পরিসর থাকা সত্ত্বেও আমরা মনে করেছি এটা আমাদের একটা নৈতিক দায়। আমরা সেই দায়বদ্ধতার দিক থেকে এবং সুন্দর একটি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ধারণ করে, একটা ফ্যাসিবাদ মুক্ত এই ব্যবস্থার 53 বছরের ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখানে